তাকে মাদ্রাসায় পড়াবে। আর আমি সারাক্ষণ শুনি আমার সন্তান আমাকে ডাকতেছে আব্বু। আমরা টোল দেওয়ার জন্য আমার ছেলেটা বলতেছে যে আব্বু আমি দেই। আমার 7 বছরের ছেলে অনেক কৌতূহল করে বলতেছে যে আব্বু আমি দেই, টোলটা আমি দেই, আমি টাকা দিব। আমি বললাম আচ্ছা বাবা দিও। আমি পকেট থেকে টাকা নিচ্ছিলাম, তার মধ্যে এই গাড়িটা এমন জোরে আসলো, ও আইসা সব কিছু একদম আমার ছেলেকে সাথে সাথে ডেট, ওর মাথার উপর দিয়ে চাকা গেল, চোখ বের হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে। আমার স্ত্রী রেশমা, আমার বাসা হাতিরঝিল থানার সামনে। আমি যাইতেছি, তারপর আমরা যখন কুচামারা টোল প্লাজার পৌঁছলাম তখন আমরা টোল দেওয়ার জন্য দাঁড়াইছিলাম। আমার পিছনে একটা হায়েস গাড়ি আসলো, তারপর একটা প্রাইভেট কার আসলো। তারপরে আমরা টোল দেওয়ার জন্য আমার ছেলেটা বলতেছে যে আব্বু আমি দেই। আমার 7 বছরের ছেলে অনেক কৌতূহল করে বলতেছে যে আব্বু আমি দেই, টোলটা আমি দেই, আমি টাকা দিব। আমি বললাম আচ্ছা বাবা দিও। আমি পকেট থেকে টাকা নিচ্ছিলাম, তার মধ্যে এই গাড়িটা এমন জোরে আসলো, ও আইসা সব কিছু একদম আমার ছেলেকে সাথে সাথে ডেট, ওর মাথার উপর দিয়ে চাকা গেল, চোখ বের হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে। আমার পাও ভেঙে গেছে। আমার স্ত্রীকে চেঁচিয়ে স্ত্রী নিয়ে অর্ধেক করে সে তারপরও থামায় না। তার গাড়ির সব কিছু ঠিক ছিল, সে মাদক সেবন করতো, সে লাইসেন্সবিহীন ড্রাইভার। পুলিশ তদন্ত করে দেখে সে জীবনে কখনো লাইসেন্সই করে নাই। তারপরে মালিক বলতেছিল নাকি যে এই গাড়ির ফিটনেস নাই, তারপরে গাড়ি ঠিক নাই, বলতেছে চালায়া যাও, কোনো সমস্যা নাই। তাহলে মালিক যে এইভাবে বললো, এতগুলো জীবন যে চলে গেল, এখন মালিক কিভাবে এই জীবনগুলো ফিরিয়ে দিবে? আমরা মালিকের ফাঁসির দাবি চাই। এরকম খামখেয়ালি কিভাবে করে সে? এতগুলো জীবন সে কিভাবে তার এক খামখেয়ালির কথার কারণে চলে গেল? আমি আমার সন্তান, আমি তাকে বুঝতে পারি না। আমার ঘুম আসে না, আমার কিচ্ছু ভালো লাগে না, এর প্রতিশোধ না। আমি সারা দুনিয়ার মানুষের কাছে, মিডিয়ার কাছে, সরকারের কাছে, সমস্ত মানুষের কাছে তার বিচার চাই। এইভাবে কিভাবে যে এতগুলো জীবন নিয়ে নিল? অ্যাক্সিডেন্ট তো হয়, অনেক লজিক থাকে, এটার কি লজিক দিবে মানুষ? কি উপমা দিবে? আমার কোন আমার কোরআনের পাখি, আমার অনেক ইচ্ছা, আলেম বানানোর অনেক ইচ্ছা ছিল আমার সন্তানকে এইভাবে আমি মামলা করতে গেছি, পুলিশ বলে মামলার দরকার নাই, আপনারা হাইকোর্টে মামলা করেন, মামলার দরকার নাই। পুলিশও মামলা নেয় না। এই ধরনের গাড়ির যারা সিন্ডিকেট আছে তারা পুলিশের সাথে লিয়াজু করে, আসল যারা ভুক্তভোগী তারা কখনোই তাদের বিচার পায় না। কেন? আমি গেছিলাম হাসারা থানায়, ওসি সাহেবরে বললাম যে আমার মামলা নেন। উনি বললো যে মামলা একটা হয়েছে, আর হবে না। ওনারা নাকি ডাব্লিউ যাকে ধরে নিয়ে আসছে উনি বলে মালিকই না। তাহলে ওনারা আসল মালিককে এখনো ধরে নাই। ওনারা বললো কি আমরা মালিককে ধরছি, কিন্তু আমি জানলাম যে উনি মালিক না, উনি নাকি ওই নামের একজন।
তো পুলিশ আসল মালিককে এখনো ধরে নাই।